হ্যালো স্টুডেন্ট, ম্যাথ অ্যাকাউন্ট অভিষেকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ষষ্ঠ শ্রেণী বা ক্লাস 6-এর কোষে দেখি 1.2 এর 8-এর দাগের থেকে অঙ্কগুলি করব। এর আগে আমি 7-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি করেছিলাম। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে প্লে লিস্টে দেখে নেবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও এর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো 8-এর দাগের অঙ্কগুলি বলছে সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। এটা হচ্ছে 28 আর 35। তাহলে 28 আর 35 এর গসাগু আমাকে করতে হবে। তাহলে 28 আর 35 আমি লিখে নিয়েছি। তাহলে 7 দিয়ে ভাগ যাবে। 7 1-এ 7, 7 4-এ 28 আর 7 5-এ 35। তাহলে লসাগু হলে এটি মানে 7 4 5, এখানে তিনটে সংখ্যাই হতো, কিন্তু এখানে গসাগু বলেছে, তাই আমরা এই বাঁ দিকের সংখ্যাটিকে শুধু নেব। তাহলে 28 আর 35 এর গসাগু 7। অতএব নির্ণয় গসাগু 7। এরপরে বিয়ের অঙ্কটি দেখো, 54 আর 72 এর গসাগু করতে হবে। তো একইভাবে আমি 54 আর 72 লিখে নিচ্ছি। 2 দিয়ে যাবে, যেহেতু এখানে 4 আর 2 আছে, তাহলে 2 দিয়ে ভাগ করে 2 2 4, 2 7 14, আর এখানে 2 3 6, 2 6 12। এরপর 3 দিয়ে যাবে, 3 9 27, 3 12 36। আবার 3 দিয়ে করলে 3 3 9, 3 4 12। তাহলে দেখো এই 2 3 3 এগুলি হচ্ছে গসাগু। অতএব তাহলে নির্ণয় গসাগু হবে 2 × 3 × 3, 3 3 9 2 18। অতএব নির্ণয় গসাগু 18। এরপরে সি এর অঙ্কটি দেখো, 27 আর 63 এর গসাগু নির্ণয় করতে হবে। তো 27 আর 63 আমি লিখে নিয়েছি। এবার 3 দিয়ে যাবে, 3 9 27, 3 2 6, 3 1 3। আবার 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3 7 21। দেখো আর যাবে না, তাহলে গসাগু হবে 3 আর 3। 3 × 3 মানে হচ্ছে 9। অতএব নির্ণয় গসাগু 9। এরপরে ডি এর অঙ্কটি দেখো, 25 35 আর 45 এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। তো আমি সংখ্যা তিনটি লিখে নিয়েছি। তাহলে 5 দিয়ে যাবে, 5 5-এ 25, 5 7-এ 35, 5 9 45। দেখো এখানে গসাগু মানে কিন্তু তিনটি সংখ্যাকেই কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে। তাহলে এখানে আর কোনো কিছু সংখ্যা দিয়েই যাবে না, তাহলে গসাগু হবে 5। অতএব নির্ণয় গসাগু 5। এরপরে এর অঙ্কটি দেখো, 48 72 আর 96 এর গসাগু নির্ণয় করতে হবে। তো এখানে 48-এর শেষ সংখ্যা আছে 8, 72-এর 2 আর 96 6। তাহলে এগুলি 2 দিয়ে যাবে, 2 2 4, 2 4 8, 2 3 6, 2 6 12, 2 4 8 16, 2 8 16। আবার 2 দিয়ে যাবে, 2 12 24, 2 18 36, 2 24-এ 48। আবার 2 দিয়ে যাবে, 2 6 12, 2 9 18, 2 12 24। এবার আর 2 দিয়ে যাবে না, কারণ 9-কে 2 দিয়ে ভাগ যাবে না। তাহলে 3 দিয়ে যাবে, 3 2 6, 3 3 9, 3 4 12।
দেখো আর কিন্তু কোনো সংখ্যা নেই যে তিনটে সংখ্যা দিয়ে ভাগ যাবে, তাহলে গসাগু হয়ে যাবে এই কটি সংখ্যার গুণফল। তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 তিনে 24। অতএব নির্ণেয় গসাগু 24। এরপরে 9 দাগের অঙ্কটি দেখো, নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। এটা আছে 25, 80। তাহলে প্রথমে আমাকে সংখ্যাগুলিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মানে সংখ্যাগুলিকে ভাঙতে হবে, তারপর লসাগু নির্ণয় করতে হবে। তো যেহেতু এখানে আমাকে দুটি সংখ্যা দিয়েছিল 25 আর 80, তাই 25 আর 80 এই সংখ্যা দুটিকে আমি উৎপাদকে বিশ্লেষণ করে নেব বা সংখ্যাগুলিকে ভেঙে নেব। 5 5-এ 25, আর 80কে ভাঙলে 2 40-এ 80, 2 20, 2 10, আবার 2 দিয়ে গেলে 5। তাহলে 80 মানে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5, মানে 4টে 2 আর একটা 5। আর এখানে 25 মানে 5 গুণিত 5। তাহলে আমি এখানে যদি লিখি 25 সমান 5 গুণিত 5 আর 80 সমান 1 2 3 4 5। তাহলে দেখো এখানে 5 সব থেকে বেশি আছে দুবার, আর এখানে 2 সব থেকে বেশি আছে 1 2 3 4, 4বার। তাহলে লসাগু হবে কি, 25 ও 80 এর লসাগু সমান, তাহলে 5টা দুবার আছে, দুবার লিখেছি। সব থেকে বেশি, কারণ এখানে একবার 5 আছে, এখানে দুবার আছে, সব থেকে বেশিটা নেব আমরা লসাগুতে, তো দুবার লিখেছি। আর এখানে 2 যেহেতু নাই, এখানে 1 2 3 4, 4বার 2 আছে, তাহলে 4বার লিখি। তাহলে কত হবে, 5 5-এ 25, 25 দুগুণে 50, দুগুণে 100, 100 মানে এতটা হচ্ছে আমার 100, আর 2 দুগুণে 4, 400। তাহলে লসাগু হলো 400। এরপরে বিয়ের অঙ্কটি দেখো, 36 আর 39 এর উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু করতে হবে। তাহলে একইভাবে আমি 36কে যদি ভাঙি, 2 18 36, 2 9 18, 3 3-এ 9। এবার 39কে যদি ভাঙি 3 দিয়ে, 3 1-এ 3, 3 3-এ 9, আর যাবে না। তাহলে 36 সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, আর 39 সমান 3 গুণিত 13। তাহলে এখানে 3 দুবার আছে, এখানে একবার আছে, তাহলে আমাকে দুবারই লিখতে হবে। তাহলে অতএব 36 ও 39 এর লসাগু সমান, 3টা সব থেকে বেশি আছে দুবার, দুবার লিখেছি। 2টা এখানে দুবার আছে, আর 13 এখানে একবার আছে, এখানে নেই, তার মানে 13টা একবার হবে। তাহলে এখানে 3 3-এ 9 গুণ 3 দুগুণে 6 গুণ 13, তার মানে এখানে 9 6 54 গুণ 13। তাহলে 54কে 13 দিয়ে গুণ করতে হবে। 3 4-এ 12, 2 হাতে থাকে 1, 3 5-এ 15, 1-এ 16, 54 1-এ 54, 2 6 6 10 0 হাতে থাকে 1, 5 1-এ 6 1-এ 7, 702। তাহলে 36 আর 39 এর লসাগু 702। বন্ধুরা এরপর সি এর অঙ্কটি দেখো, 32 আর 56 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু নির্ণয় করতে হবে। তো একইভাবে আমি প্রথমে 32 লিখে নিয়েছি,
2 দিয়ে ভাগ করলে 16, 2 দিয়ে ভাগ করলে 8, 2 4 8, 2 দুগুণে 4। তাহলে 32কে ভাঙলে 1 2 3 4 5, 5টা 2 পেয়েছি। ঠিক একইভাবে 56কে ভাঙি, 2 2 দুগুণে 4, 1 16, 2 8 16, 2 14 দুগুণে 28, 2 7। এবার 56কে ভাঙলে 1 2 3, 3টে 2 তার সঙ্গে 7। তাহলে আমি একইভাবে এটি লিখব যে 32 সমান 1 2 3 4 5, 5টা 2 এর গুণ, 1 2 3 4 5। আর 56 সমান 3টে 2 গুণ 8। বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য করো যে 32 সংখ্যাটিতে 1 2 3 4 5, 5টাই 2 আছে, আর 56তে 3টে 2। তাহলে সব থেকে বেশি হচ্ছে 5টি 2। তাহলে আমি লসাগু নির্ণয়ের ক্ষেত্রে 5টি 2কে লিখব, এবং এখানে একটি 7 আছে, তাহলে একটি 7 গুণ হবে। অতএব 32 ও 56 এর লসাগু সমান 1 2 3 4 5 গুণ 7, মানে 5টা 2 গুণ 7। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 গুণ 7। তো 32কে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 7 3 21 আর 1 22, তাহলে 224। অতএব 32 আর 56 এর লসাগু হবে 224। এরপরে 9 ডি এর অঙ্কটি দেখো, 36 48 এবং 72 এদের মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করতে হবে। তো আমি প্রথমে সংখ্যাগুলি লিখে নিচ্ছি। 36 48, আরেকটি আছে 72। 2 দিয়ে করলে 36কে 18, 2 9 18, 3 3 9। 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 2 4 8 24, 2 দিয়ে করলে 12 দুগুণে 24, 2 6 12, 2 3 6। 72কে 2 দিয়ে ভাগ করলে 36, 2 দিয়ে 18 দুগুণে 36, 2 9 18, 3 3 9। দেখো বন্ধুরা, তাহলে 36 মানে দুটো 2 আর দুটো 3, 48 মানে 1 2 3 4, 4টে 2 আর একটা 3 এর গুণ, আর 72 মানে 3টে 2 আর দুটো 3 এর গুণ। তো এখানে আমার সব থেকে বেশি খুঁজতে হবে। তাহলে সব থেকে বেশি 2 আছে 1 2 3 4, 48-এর মধ্যে 4টে 2 আছে, আর সব থেকে বেশি 3 আছে 72-এর মধ্যে দুটো 3। অতএব 36, 48, 72 এদের লসাগু সমান 1 2 3 4, 4টে 2 গুণ 3 গুণিত 3। তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 গুণিত 3 3 9। তো আমরা জানি 9 16 144। তাহলে 36 48 ও 72 এদের লসাগু হবে 144। এরপরে 9 দাগের ইয়ের অঙ্কটি দেখো, 25 35 এবং 45 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু নির্ণয় করতে হবে। তো একই অঙ্ক, 5 5 25, 35কে ভাঙলে 5 7 35, 45 5 9 45, আবার 3 3 9। এখানে 5 আর 7কে ভাঙা যাবে না, তাই এখানেই শেষ। তাহলে 25 সমান 5 গুণ 5, 35 সমান 5 গুণ 7, আবার 45 সমান 5 গুণ 3 গুণ 3। অতএব 25
35 ও 45 এদের লসাগু সমান, তাহলে 5 দেখো এখানে দুবার আছে, এখানে একবার, তাহলে দুবার, যেহেতু দুবারটা বেশি তাই দুবার নিলাম। 7 এখানে একবার আছে, সেটি লিখতে হবে। 3 এখানে দুবার আছে, সেটিও লিখতে হবে। তাহলে 5 5 25 গুণ 7 গুণ 3 3 9, তাহলে 25 গুণ 7 9 63। তো 63কে 25 দিয়ে গুণ করতে হবে। 5 3 15 5 হাতে থাকে 1, 5 6 30 আর 1 31, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 6 1 7, 3 2 5 1, 1575। তাহলে 25 35 আর 45 এর লসাগু 1575। বন্ধুরা এরপরে 9 দাগের এফের অঙ্কটি দেখো। 32 40 এবং 84 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু নির্ণয় করি। তো একইভাবে করছি। তাহলে 32 40 আর 84 সংখ্যাগুলি আমি লিখে নিয়েছি। প্রথমে 32কে ভাঙছি। 2 16 32, 2 8 16, 2 4 8, 2 দুগুণে 4। 40কে ভাঙলে 2 20 দুগুণে 40, 2 10 20, 2 5 10। এবার 84কে যদি ভাঙি 2 দিয়ে, 2 4 8, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে ভাঙলে 2 2 দুগুণে 4, 2 1 2, আর 2 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে, 3 7 21। তাহলে 32 সমান 1 2 3 4 5, 5টা 2। আচ্ছা 40 সমান 3টে 2, 1 2 3, 3টে 2, আবার একটা 5। আর একটা আছে 84, 84 সমান 2টো 2 গুণ 3 গুণ 7। অতএব 32 40 ও 84 এদের লসাগু সমান, তাহলে 1 2 3 4 5, 5টা 2 নেব, তার সঙ্গে 5 আছে একবার, আবার 3 আছে একবার, 7 আছে একবার। তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 গুণ 5 3 15 গুণ 7। তাহলে 32কে 15 দিয়ে প্রথমে গুণ করতে হবে, যা হবে তাকে আবার 7 দিয়ে। তো 32কে 15 দিয়ে আমি এখানে গুণ করছি। 5 3 0 1 1, 3 5 15 1 16, 32 1 32, 0 6 2 8, 3 1 4, 480 গুণ 7, 7 0 0, 7 8 56 6, হাতে থাকে 5, 4 7 28 আর 5 33। তাহলে 32 40 আর 84 এদের লসাগু 3360। বন্ধুরা তাহলে কষে দেখি 1.2 এর 8 দাগের এবং 9 দাগের অঙ্কগুলি আজকে আমি কমপ্লিট করলাম। এরপর বাকি যে অঙ্কগুলি 10 11 12 13 14 আছে, এগুলি আমি পরবর্তী ভিডিওতে করে দেবো। তোমরা আজকের যে অঙ্কগুলি বুঝতে পারলে না সেটি কমেন্ট বক্সে জানাবে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।